নমস্কার। রাজ্য সরকারের তরফে যুবসাথী নামে যে প্রকল্পটি চালু হয়েছে তাতে বর্তমানে দেখা যাচ্ছে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে যুবসাথীর 1500 টাকা ঢুকেছে, কিন্তু এখনও এমন অনেকে রয়েছেন যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনও টাকা পাননি। এখন তাদের মনে একটাই প্রশ্ন, তারা কি এপ্রিল মাসেও টাকা পাবেন না, নাকি তাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? তো বন্ধুরা, এই বিষয়ে আজ একটি নতুন আপডেট সামনে এসেছে, যেখানে বলা হয়েছে এপ্রিল মাসে কারা আগে টাকা পাবেন এবং যারা এখনও টাকা পাননি তারা কি কারণে এখনও টাকা পাননি এবং তাদের টাকা পেতে এত দেরি হচ্ছে কেন। তো দেখুন, এই আপডেটে বলা হয়েছে এপ্রিলে যুবসাথীতে নতুন করে টাকা দেওয়া হচ্ছে, কারা কারা আগে পেতে পারে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য চালু হওয়া যুবসাথী প্রকল্প নিয়ে নতুন করে একটি বড় আপডেট সামনে এসেছে। অনেক আবেদনকারীর মোবাইলে SMS এসেছে যে তাদের অ্যাকাউন্টে 1500 টাকা ক্রেডিট হয়েছে। তবে এখন অনেকের মনে একটাই প্রশ্ন আসছে যে অনলাইনে আবেদন করলে কি আগে টাকা পাওয়া যাচ্ছে, নাকি অফলাইনে যারা আবেদন করেছেন তারা আগে টাকা পাচ্ছেন না? তো দেখুন, এখানে বলা হয়েছে এপ্রিল মাসের যুবসাথী ভাতা নিয়ে নয়া আপডেট। বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাচ অনুযায়ী টাকা ক্রেডিট করা হচ্ছে। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য আগে থেকেই সিস্টেমে আপলোড ছিল, ফলে তাদের যাচাই প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন হচ্ছে এবং অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকতে শুরু হয়েছে। অন্যদিকে যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের আবেদনপত্রের তথ্য আগে ডেটা এন্ট্রি করতে হচ্ছে এবং এরপর ম্যানুয়ালি যাচাই করা হচ্ছে। এই কারণেই অনেক ক্ষেত্রে কিছুটা সময় লাগছে। এখন প্রশ্ন হলো, অনলাইন এবং অফলাইন এই দুটি পদ্ধতির মধ্যে কারা আগে টাকা পাবেন? তো দেখুন, এই প্রতিবেদনে বলা হয়েছে এই প্রকল্পে আবেদনকারীদের তথ্য জেলা ভিত্তিতে যাচাই করা হচ্ছে। তথ্য যাচাই করার পরেই আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে এবং তারপরেই টাকা পাঠানো হচ্ছে। যেমন, আবেদনকারী বর্তমানে অন্য কোথাও চাকরি করছেন কিনা, ভোটার কার্ড ও পরিচয়পত্রের তথ্য, শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্ট ইত্যাদি। এই প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে, অর্থাৎ আবেদনকারীর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি টাকা ক্রেডিট হচ্ছে। তাই আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হলো, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, KYC সম্পূর্ণ করা থাকতে হবে, ডিবিটি সার্ভিস সক্রিয় থাকতে হবে। ঠিক যেমন অন্যান্য সরকারি প্রকল্পে টাকা ঢোকে, একই পদ্ধতিতে এই প্রকল্পেও টাকা পাঠানো হচ্ছে। এই বিষয়ে জানা না থাকলে একবার ব্যাংকে গিয়ে অ্যাক্টিভ করিয়ে নেবেন। তাই এখন আবেদনকারীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে যে কেন এই আর্থিক সহায়তা পেতে দেরি হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী মূলত 3টি কারণে এই বিলম্ব ঘটছে বলে মনে করা হচ্ছে। যার প্রথম কারণ হলো তথ্যের গরমিল। সরকারি নথির সাথে আবেদনকারীর তথ্যের অসামঞ্জস্য থাকার কারণে বহু ফাইল আটকে যায়, যাকে প্রশাসনিক ভাষায় মিসম্যাচ বলা হচ্ছে, যে কারণে আপনার টাকা পেতে দেরি হচ্ছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো ট্রেজারির সমস্যা। রাজ্য সরকারের ট্রেজারিতে কিছু অভ্যন্তরীণ জটিলতার জেরে সাময়িকভাবে ফান্ড রিলিজ করা প্রক্রিয়া সেটি ধীর হয়ে গিয়েছিল। এবং শেষ কারণটি হলো যাচাইকরণের কাজ। নতুন এবং পুরনো প্রচুর আবেদনের ভেরিফিকেশন বা যাচাইকরণ পর্ব এখনও চলছে, যার ফলে অনেকটাই সময় ব্যয় হচ্ছে। তবে এক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি আপনার ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে জমা দিয়েছিলেন এবং আপনার সমস্ত ডকুমেন্ট যদি ঠিক থাকে, তাহলে টাকা আপনি নিশ্চিত পাবেন। হয়তো কিছুদিন দেরি হতে পারে, তবে আপনি টাকা অবশ্যই পাবেন। তো এটাই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। যুবসাথী সম্পর্কিত এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।